Good morning, পৃথিবী ঘুম ভাঙা গুড মর্নিং and welcome to Ajaya vlog. So previous vlog নোয়াখালীতে অনেকগুলো সাপোর্ট রিচ পেয়েছি, যখন নতুন করে বের হয়ে পড়েছি নতুন নোয়াখালী ব্লগ বানাতে। তো কথা বলতে পারছি না কারণ আমার হাতে আছে এখন সিঙ্গারা খেতে খেতে যাবো এখন আরিফ ভাইয়ের বাসায় আগে, দেন যাবো নোয়াখালী। টিল দেন প্লে দ্য ইন্ট্রো। রনি ভাইয়া, আপনাকে তো ইউটিউবের ভিডিওসরা অনেক মিস করছে, একটা দেন, এটা দেন, এটাই ভালো হবে আমার জন্য। ইউটিউবের ভিউয়ার্সরা তো ভাই আপনাকে অনেক মিস করছে, ধন্যবাদ। সবাইকে থ্যাঙ্কস বলে দেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি বুঝবেন না কেন বুঝবেন না? চায়না গাড়ি দূরে রাখি, চায়না গাড়ি এটা 5 লাখ দিও তো। কতবার আরিফ ভাই মনে আছে ওই যে কি জানি দুধের ছানা খাওয়াইছিলেন, কি জানি ছিল এটা, ওই কোন দুধের ছানা ছিল জানি? দই দই, হ্যাঁ মহিষের ওই যে টক টক যেটা এসে খায়। এবার তো খেলা মিষ্টি দেই না ফয়েজেরটা। Welcome to Lokipur Road. লেভেলটা কি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। মানে গাড়ি হইতেছে ভাইয়া হইতেছে না 80-90 চালাইছেন না? যদি সাদা একটা দেখা যেত তাহলে 130-40 নাকি? না 120 তুলছে। হ্যাঁ 120 তুলছে, বড় আমি কইয়া 90টা আনছি। মানে যেই কুয়াশা ভরা রাস্তা সাদা দাগই দেখা যায় না, তাই না? দাগ দেখা গেলে তো একটা কথা ছিল, নাহলে আমরা এখন থাকতাম পানিতে নাকি আরিফ ভাই? হ্যাঁ সাঁতারে কাটতাম। 100 টাকা লাগে তুমি আমার পুকুরে নামাইছো, মন থাকবো এটা। আরে তো আমরা এখন এত সকালে যাচ্ছি কচ্ছপ ছাড়তে, তাই না ভাইয়া? আগে তো দেখি ভিডিওতে, তারপর আরিফ বেরাইবো জানে সারে ভিডিও করতে দাও। সার দিয়ে রাখতে
এই পাশে আসো রাখ এটা এখান থেকে নিয়ে গেছি এনে ছেড়ে দিছি ভালোই বড় হয়েছিল না এটা থাকবে না আর অনেকগুলো আছে কচ্ছপের যে যান 200 বছর পর্যন্ত থাকতে হবে না একটু আর ভালো থাকবো কারণ লাস্টে যত্ন নেই আমরা স্বাধীনতা পাইছি বড় হইছে না গেল ভালো বড় করে দিছে এতটুকু নিছি চলে গেল ছোট নিছি আরে কত এতদিন টমি টমি এই কুকুরের নাম কি এই কুকুরের নাম কি এগুলোর নাম নাই এগুলোর নাম নাই নাম টমি তো আমরা এখন চলে আসছি নোয়াখালীতে আর এখন বাজে হচ্ছে 4:30 নোয়াখালী লক্ষ্মীপুর ভাইয়া এখন অলরেডি কম্বলের নিচে চলে গেছে কিন্তু আমার এখনো গরম লাগতেছে আই ডোন্ট নো কেন তো এখন আমরা মুভি দেখবো একটা কি মুভি জানি না দেখে দেন ঘুমাবো সো আগে বড় কথা ফ্রেশ হয়ে আসতে হবে ফ্রেশ হয়ে আসি আগে তো আমি এখন ফ্রেশ হয়ে আসছি এখন আমি হয়ে যাবো বিছানার মধ্যে দেন একটা মুভি দেখবো দেন কালকের জন্য আবার প্রিপারেশন নিব সো এবার আমি ব্লগটাকে কয়েক পার্টে করবো কারণ প্রিভিয়াস ব্লগে সবাই বলছেন যে এতক্ষণের ব্লগ কেউ দেখে না আচ্ছা ঠিক আছে আমি ওটা ট্রাই করবো মেনটেন করার অ্যান্ড নোয়াখালীতে কী ভালো ভালো ঘোরার জায়গা আছে কমেন্ট অবশ্যই জানাবেন অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনো তো বলবেন না আমিও জানি অ্যান্ড টিল দেন এখন ঘুমাই আগে দেন গুড নাইট করবো আবার ওকে গুড মর্নিং সবাইকে এখন এমনিতে তো বেসিক্যালি এখন বাজতেছে 7:23 আর আমি এখন নিজে একটা ভিডিও এডিট করতে বসছিলাম যেটা হয় নাই বাবা আবার আমাকে বকা দিবে আর এই যে ভাইয়া রেডি হইতেছে আমাদের মুভি দেখার শেষ করে একটা গান শুনতেছিলাম এখন বেসিক্যালি করার প্ল্যানে আছি এখন আমরা বের হওয়ার প্ল্যানিংয়ে আছি বের হবো কিছু ছবি টবি তুলবো একটু বাইরের ভিউজ ব্লগিং করবো নোয়াখালী এখন বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার সেটা দেখতে যাবো ভাই এখন স্টাইলিং করা শুরু করছে আমরা একটু স্টাইলিং করে বের হই টিল দেন বাই বাই সকালবেলা না ঘুমিয়ে এসেছি ভাইয়ার আমি চা খাইতে এখন ভাইয়া চলতেছে ফটোগ্রাফি ভাইয়া করতেছে ফটোগ্রাফি আমরা খাচ্ছি চা দেখি চা খাওয়ার পর কি করা যায় প্ল্যান তো আছে ছবি টবি তোলার বাট ঘুমাইতেও পারি বলা যায় না টিল দেন সাথে থাকেন এনেও না আমার কাছে চিড়িয়াখানা বান্দর মনে হইতেছে এখানে সব খালি আমগো দিকে তাকা রয়েছে ক্যামেরাম্যানের দিকে মানে ঢাকাতে এটা নর্মাল একবার ইজি নর্মাল বিষয়
Good morning পৃথিবী আফটার 8 to 9 hours sleep আমি মনে ঠান্ডা লাগতেছে বাট ঠান্ডা লাগতেছে না এটা হলো এই ফ্যাশনের জন্য পড়ছে ভাইয়ারটা তো আফটার 9 hours sleep এখন বাজে হচ্ছে 6:43 আমরা জাস্ট কেবল লাঞ্চ করলাম আচ্ছা লাঞ্চ করে এখন যাব আমরা বাজারে কি করতে যাব ভাইয়া আর রানী ভাইয়া বাজারে কি করতে যাব মাছ কিনতে ওখানে কি মন হ্যাঁ ব্রো হাই বলে দাও Hey bro, what's up? ওই যে আরিফ ভাই এখন বসে খেলা দেখছে আর যে খেলা আমি বুঝি না ক্রিকেট ভাই আপনি বুঝেন না বুঝে আমি এখনো ক্রিকেট খেলা বুঝি না ওই ভালো না তুমি স্টেকে ব্যাটিং করবা না আর স্টেকে খাড়া করো বুঝছো ওই খালি বডি দিয়ে ডাবল করো ও দেখ পাটে কেটে বোকা আমারে পচানো হইলো আমাদের সাথে বাজারে টমিও যাচ্ছে এই টমি এখন হলো টমিকে খাওয়ানো হচ্ছে টমিকে খাওয়ানো হচ্ছে আর আমরা এখন চলে যাচ্ছি বাই বাই টমি ও না টমি আমাদের পিছে ছাড়বে না আজকে সে এটা বলে রেখেছে টমিও আমাদের সাথে দৌড়াচ্ছে Hello guys, welcome to the video. হ্যালো গাইস আপনি কোন ভিডিও আমরা এখন চলে আসছি অটোতে করে মাছের বাজারে আর আরিফ ভাই এখন মাছ কিনতে গেছে আর দেখি কি মাছ কিনে না দেখ আরিফ ভাই কি মাছ কিনতেছেন হ্যাঁ কি মাছ কিনতেছেন ইলিশ মাছ আচ্ছা সুন্দর লাগতেছে আমাকে দেখতে আমি এত হ্যান্ডসাম কখন হইলাম আবার করেন গোপন কিছু আলাপ চলছে অনি ভাইকে সবসময় একটা কাজ করতে দেখা যায় সেটা কি বাচ্চাদের মতো গেমস খেলা এই জন্যই বলে যে বড়রা যখন বাচ্চাদের সাথে মিশে বড়রা বাচ্চা হয়ে যায় তাই না ভাইয়া ছোটবেলায় আম্মুর সাথে বাজারে আসতাম তখন চিন্তা করতাম যে মাছের বাজারে কেন এত মানে হইতেছে ছোটবেলায় এই জন্যই বলি যে কেন হচ্ছে মানে মাছ খাইতে চাইতাম না এবং মাছ কাটাকাটি দেখলে মানে এমনি হইতেছে মাছ খাওয়ার তখন হইতেছে ইচ্ছা চলে যেত তো কখনো মাছ খাওয়া হয় না ভাইয়া আপনি মাছ খাইতেন হ্যাঁ আপনি মাছ খাইতেন আচ্ছা আমরা এখন একটা ভাইয়ের সাথে দুষ্টামি করবো দেখি ভাইয়া কীরকম ডান্স দিতে পারে তো এখন বেসিক্যালি আমরা ভাইয়ার ডান্স দেখবো
এটা হচ্ছে আমি একটা কাজ করবো কি যে বরফ নিয়ে ভাইয়ের পিছিয়ে দিয়ে দিব, তারপর ভাইয়ের একটা ডান্স দিবে, সেই ডান্সটা আমি এখন রেকর্ড করার ট্রাই করবো। না না মতিরাট না, ওই যে পরে তো ওই যে না ভালো আছেন ভাইয়া? একবার কিনছিলাম দেখি আমরা তো কিনছিলাম আমার ছোট ভাই ওই আরে বরফ ঢুকাই দিছ হয় কফি ভাই ডান্স দাও। এ ভাই এই ভাই গেল লিখন ভাইয়ের উপরে ডান্স। ওই কাপটা কি করছে ভাই? বলেন বলেন আগে বলেন। আমার সাথে শয়তানি ফল কিন্তু অন্যরকম। আচ্ছা দেখা যাবে। ঠিক বলছি না ভাই? তুমি বরফ দিছো আর আমি পুকুরে নিয়ে আচ্ছা আমার দিছেন না বরফ? আচ্ছা এটা কি নিয়ে গেলাম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মাছের বাজার শেষ করে আমি আর আরিফ ভাইয়া এখন কই যাইতেছি ভাইয়া? এখন আমরা যাচ্ছি পাবলিক টয়লেট। আচ্ছা পাবলিক টয়লেটে যাচ্ছি না, পাবলিক টয়লেটে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি চা খাইতে। ভাই পারো ভাই, পারো। আমি এটা পজিটিভ করব। আমি এটা ছাড়বো ভাই। পাবলিক টয়লেটে যাব আমরা, পাবলিক টয়লেট। আচ্ছা তারপর এখন আমরা যাইতেছি চা খাইতে, চা খাইয়ে দিন দেখি কই যাওয়া যায় না গাড়ি ভাইয়া? এই ফয়জের নাম্বারটা দেখো। করতে যাবো আল্লাহ কাজ হচ্ছে ভাই কি করতে যাবেন আর অনি ভাই? ব্যবসা করতে। আচ্ছা আচ্ছা একটা লস হবে না লাভ হবে। আচ্ছা 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 আচ্ছা। আর কিছু বলো? শোন, চা খায়া হুম। ওই বাসায় গেলে তো আন্টি নুডলস খাওয়াই ওই। আর রাতে তো মাছ আছে 018 আর ভাই রাত কিন্তু আমরা মাছ কিন্তু ভাজবে এমন টাইমে যে 018 রাতে কি হবে তাইলে? রাতে হবে বারবিকিউ। আচ্ছা বারবিকিউ। হ্যাঁ ভাই বারবিকিউ হবে ইনশাআল্লাহ, আপনারা থাকবেন আমির বারবিকিউ। আমির বারবিকিউ আপনারা থাকবেন আমাদের সাথে। হ্যালো গাইস, হোয়াটস আপ এভরিওয়ান। কোনের চাটা হইব না ও ভাই আর স্পেশাল সাকালে দাও হইছে। এটা হইতো না ভাই, এটার দাম আছে। হবে না চা হবে। তো আমরা এখন যাচ্ছি চা খেতে। তো চা খাইতে খাইতে হলো, ভাইয়া বললো যে চা খাওয়ার আগে হচ্ছে মিষ্টি ট্রাই করতে, এখানকার ফেমাস মিষ্টি। মিষ্টির নামটা কি? ক্ষীরভোগ। কি? ক্ষীরভোগ। ক্ষীরভোগ। আচ্ছা তো এই মিষ্টিটা আমরা এখন ট্রাই করব। এটা জায়গার নাম কি? রাজমহল না? দাম কত? আচ্ছা ক্ষীরভোগে একটা মিষ্টির দাম হলো 50 টাকা করে। তো আমরা রাজমহলে আসছি এখন সেটা কি সেই মিষ্টিটা ট্রাই করার জন্য। তারপর দেখি খাওয়ার পরে কেমন লাগে। এখন মিষ্টিটা আসতেছে। প্রথমে শুনি স্থানীয়দের হইতেছে মানে ভিউ পয়েন্ট। কেমন লাগতেছে এটা? অনেক ভালো, অনেক ভালো অনেক ভালো ভাই, অনেক ভালো। মানে এছাড়া আর কিছু বলার নাই? মানে একটু বলবো না জুসি টেন্ডার কিছু একটা বলো। না ভাই জাস্ট লুকিং ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও নাকি? তো বেসিক্যালি প্রথমে আমি শুরু করবো হইতেছে মিষ্টি দিয়ে। এটা কি নাম জানি? ক্ষীরভোগ। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে গরুর দুধে একটা ফ্লেভার টেস্ট দেয় না? আচ্ছা এটা গরুর দুধে তাহলে বানানো সম্ভবত, যা বুঝতেছি। গতবার তো আরিফ ভাই আমার ছাগলের দুধের খাওয়াইছে। এটা ফ্লেভারটা অন্যরকম। আমি ছানা মিষ্টির মতোই কিছুটা, বাট মুখে যাওয়ার আগে একটা প্রথমে অন্য একটা ফ্লেভার দেয়, মানে ফ্লেভার বলতে একটা মানে টক মিষ্টি টাইপ একটা ফ্লেভার দেয়, তারপরে এটা পুরোপুরি মিষ্টি হয়। আচ্ছা দুধের একবার পিওর দুধ। আর আমরা এখানে নিচ্ছি আবার পরোটা। তো এটা আমরা এখন পরোটা দিয়ে একটু ট্রাই করে দেখবো। পরোটা দিয়ে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। ভাইয়ের আইডিয়া ছিল এটা, লিখন ভাই না, লিখন ভাই আইডিয়া ছিল পরোটা দিয়ে খাওয়া।
যেহেতু আমি মিষ্টি লাভার, আমি অবশ্যই বলবো এটা অন্যরকম টেস্ট দিয়েছে। পরোটা গরম গরম, মানে মুখের মধ্যে সেরকম একটা ব্লেন্ড হচ্ছে, লাইক গরুর দুধের সাথে তো আর বেশি মজা লাগতেছে। নোয়াখালীতে যারা লক্ষ্মীপুরে আসবেন মাছটা ট্রাই করে দেখবেন। আচ্ছা, তো এখন আমরা ট্রাই করতেছি তাজমহলের ফেমাস চা। এই চায়ের একটা মজার ইতিহাস আছে, যেটা হলো ডিমের কুসুম, বিস্কিটের গুঁড়া, এলাচি, এটা দিয়ে এই চাটা তৈরি। তো প্রথমে এখন আমি ফার্স্ট টাইম এই চাটা ট্রাই করতেছি। আচ্ছা, এলাচি ফ্লেভারটা আমি বুঝতে পারছি, ডিমটা আমি এখন ধরতে পারি নাই। চাটা একটু অন্যরকম, টু বি অনেস্ট। এর আগে আমি যখন নোয়াখালীতে চা খাইছিলাম সেটা থেকে একটু অন্যরকম, অবশ্যই নর্মাল চা থেকেও একটু ডিফারেন্ট। মানে একটু মুখে অন্যরকমই ফ্লেভার দিচ্ছে। মানে নোয়াখালীতে যে চাগুলা খাইছে দুধ, মানে গরম পানি আর দুধ মনে হচ্ছে খালি, এটা একটু ডিপ মনে হচ্ছে। আমি এটা বিষয়ে কিছু বলতে পারি না, ভাইয়া এবার একটা রিভিউ দিবে একটা, আমাকে দেন। ভিডিও লাম্বাদি চলতেছে, অটোতে চা খাওয়ার অনুভূতিটা অন্যরকম, একটু পরপর পড়তেছে, আবার তাড়াহুড়োর করে খাচ্ছিল। আচ্ছা, তো এখন হইতেছে চারা খাইতেছি, প্রায় পানির মতো গিলার চেষ্টা করতেছি। একটু আগে মাথায় বাড়ি খাইছিলাম চা খাইতে খেতে, এবার সে বাড়ি খাওয়া যাবে না, আস্তে আস্তে যেতে হবে, আর অল্প একটু বাকি আছে। কি কইতেছেন ভাই? এই কোন নামে কি কোন সাই একটু কোন কিছু বলেন আপনি? এই যে চা খাওয়া শেষ। তো মজার একটা ফ্যাক্ট হচ্ছে, আরিফ ভাইয়ের মতে আমি বললাম সাংবাদিক নাকি সাংঘাতিক? আরিফ ভাইয়া সাংঘাতিক, আমি বললাম এখন থেকে সাংঘাতিক। আরিফ ভাই আজকে তেমন একটা কথা বলবে না, কালকে আরিফ ভাইয়ের ব্যবসা যদি হয় তাহলে দেখবা আরিফ ভাইয়ের ফাইজলামিতে তোমার ক্যামেরা বাস্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তা আমরা এখন সাংঘাতিক গিরি করলাম, সাংঘাতিক চা খেয়ে সাংঘাতিকভাবে বসে আছি বাজার সজাই শেষ করার জন্য। এই বাজার সজাই শেষ হওয়ার পরে যাবো বাসা, নাকি ধরো। তো আমরা এখন যাচ্ছি কোথায় লিখন দাদা? আমরা যাচ্ছি এখন বারবিকিউ হচ্ছে। তো প্রিভিয়াস ভিডিওতে এই ছেলেটা হচ্ছে আমাদেরকে বন্ধ রুম থেকে বাঁচিয়েছিল, তাও আবার কি সুপারম্যানগিরি করে, না দাদা? বলো, আর কিছু বললাম না, এটা কোনো কথা আছে? আমরা এখন যাইতেছি বারবিকিউ করতে, বারবিকিউ দেখতে, আর দেন বারবিকিউ খাবো। ওখানে আরিফ ভাইয়া সুন্দর মতো শুয়ে আছে, আমাদের সাংঘাতিক, আমাকে সাংঘাতিক বানানো মানুষ। আরিফ ভাইয়া বারবিকিউ দেখবেন না? তো আজকে আমরা করব হচ্ছে মাছের বারবিকিউ, নাকি ভাই? জি ভাইয়া, অলরেডি কি প্রায় রেডি হয়ে গেছে না? সব রেডি হয়ে গেছে। ওই যে এই যে আমাদের বারবিকিউ মাছ। বাবা কিন্তু ভাই বলি, আমরা এখন বাবা কিন্তু লিমন দাদা, হ্যাঁ, আমরা এখন কি করব? এখন আমরা বারবিকিউ করব, কিছুক্ষণ পরে আপনাদেরকে জানিয়ে দেবো। খাইটা আমরা খামু, আপনারা দেখবেন, আপনারা রেডি করবেন। হ্যাঁ বলেন। যে যে খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের নোয়াখালীতে। আচ্ছা, 703 নম্বর। সুরমা মাছ, সামুদ্রিক মাছ, সুরমা, আর বড় তেলাপিয়া। টুনা ফিশ না করার কথা ছিল? এইতে টুনা ফিশ, এটা টুনা ফিশ, এটা হচ্ছে টুনা ফিশ। 3 2 1 স্টার্ট। এটা হচ্ছে টুনা ফিশ, এটা বারবিকিউ খাইলে অনেক মজা লাগে, অনেক টেস্টি। আচ্ছা, আর এটা কি মাছ? এটা হচ্ছে বড় তেলাপিয়া। বড় তেলাপিয়া? জি, আচ্ছা, অরিজিনাল দেশি পুকুরের মাছ। তো এখন আপনি হচ্ছে মাস্টার শেফ আজকের? হ্যাঁ, আজকের মাস্টার শেফ কে আপনি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখনই তো দেখতে সুস্বাদু মনে হচ্ছে এটাকে। অনেক অনেক সুস্বাদু হবে। আচ্ছা, ভাই তো বলো তুমি। আমি কি বলবো ভাই? ভাই আচ্ছা বল, আই এম রিপন ভিডিওস। এটা কি আবার?
আমি হতাশ, আমি খুবই হতাশ। কেন ভাই? আমি মাছ বাজি করতে করতে হতাশ। ভাই একটু জাস্ট লুকিং ওয়াও দাও ভাই আমাদের বড় ভাই স্যান্ডেল আমার পায়ে। ভাই আস্তে আস্তে দেখেন দান দিব ভাইয়া স্যান্ডেল? আরিফ ভাই দৌড়ে দৌড়ে ভাইয়া মাছটা অনেক মজা, অনেক ভাই সেই স্বাদ। রায়হান সাবধান, দুধ দিবে কিন্তু। যে যে খাবেন তারা চলে আসেন আমাদের সদর লক্ষ্মীপুর বাগানবাড়ি 11। কিছু বুঝলাম না এদিকে আমি। এরকম ভাবে ডাইরেক্ট সেম ইয়া দিস ইজ দ্য বারবিকিউ অফ বিগ বিগ। এক্সপেরিয়েন্সটা আপনাকে শেয়ার করব। আমি ছাগল চুরি করার সময় আগে ছাগল দুটো ঠ্যাং ধরবেন। কি জন্য ভাইয়া? মাঠে কি লাগাইছেন? আপনাদের তো চুরি করতে দেওয়া মানছিল এক জায়গায়। ওরে তুই ছাগল চুরির টাকা। হ্যাঁ ছাগল চুরি। তোমার ছাগল চুরির সময় মার কোন জায়গায়? ভাই ওরা ছাগল চুরি করার সময় ধরছিল, ধরে মারছিল, অনেক দেখুন ছেলের অবস্থা খারাপ। আমি দেখাবো না। থ্যাংক ইউ ভাই। ভাই আমরা তো তুমি চিলিসের এটা নিছো ইন্টারভিউ? ভাই আপনি এর মধ্যে কি কি দিছেন ভাই? এটার মধ্যে এটার মধ্যে তারপর হলুদ কালার রং, এটার সাথে একটু শুকনা ওই যে শুকনা হালকা আপনার কাছে ওয়ারও দিছি। মজা লইছে। না না মজা কি, এটা তো এটা মজা না না। ওই আর বেরেজি গেছে ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? এটা আমি কই দিতে পারি। এখানে দেওয়া হয়েছে বারবিকিউ মশলা, এর রয়েছে টক দই, ভুলে গেছি মরিচ, হ্যাঁ এর রয়েছে গুঁড়া মরিচ, হলুদ। আচ্ছা তুমি এলাকার এই যে বিশিষ্ট ব্যবসায়ী সয়াবিন তেল, সয়াবিন তেল, তারপর লেবু, এই যে আপনি কিছু বলেন। সয়াবিন তেল দিছি, আর কি কি দিছি? লেবুটা দিলে অনেক ভালো হয়। কারণ লেবুটা দিলে মাছটা খাইতে অনেক ভালো লাগে। আমাদের এখানে দুজন ডাক্তার কর্মরত আছে 24 আওয়ার্স। তারপরে আদা দিছি, রসুন বাটা। দাঁড়ান আমাদের আরে ভাইয়া দাঁড়ান, পরে বলতেছি দাঁড়ান। হ্যাঁ শেষ করেন আপনি আগে। আদা দিছি, রসুন বাটা দিছি। এরপরে যা এটা ভালো করে মিশানো হয়েছে, মিশানি এগুলার আধা ঘন্টার মতন বারবিকিউ করে রাখলে ভিতরে সব ঢুকলে তাহলে অনেক ভালো লাগে খাইতে, পোড়ালে অনেক মজা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, পুষ্টি হয়। পুষ্টি হয়। ভিটামিন ভাই এটা কোন ভিটামিন আরিফ ভাই? আরিফ ভাই এ আমাদের বড় ভাই ভিটামিন জে। আমাদের বড় ভাই ঢাকা থেকে আসে মাঝে মাঝে, আসে আমাদের পার্টি টাটি দেয়। এরকম বারবিকিউ প্রায় টাইমে হয় আমাদের এখানে। মাঝে না বেটা কল মাসে 4-3 বার খাইয়ে এর মাঝে মাঝে ভাগ্য ভালো হলে, যদি ভাগ্যতে ঢাকা খারাপ তাহলে দেশে দিয়ে চলে যায়। ভাগ্য ভালো ভাগ্য ভালো হয়ে যায়, টাকা টুকা সব নিয়ে চলে যায়। এরা মাঝে মাঝে আইলে আঙ্গুরা টি হয়ে চলে যায়। ভাগ্য ভালো উল্টে দেনের কথা উল্টে চলে যায়। খাইবেন বারবিকিউ? এটার নাম কি মন? বারবিকিউ। একবার খাইবেন, বারে এটা দিন ছান লাগবে, বারে সেভেন লাগবে। এতে এত দামি সুপারি ভাই কালারটা তো সেই আসতে সুন্দর কালার করে দাও না, এই সাইডে তো। অ্যাকশন। আমাদের বারবিকিউ এখন আপনাদের মাঝে উপস্থাপন হচ্ছে। একটু ধন্যবাদ তো দিয়া মাস্টার শেফ। তো এখন আমাদের কাতলা মাছ যাবে না, তেলাপিয়া যাবে। তো এখন কয়লার চুলাতে তেলাপিয়া যাবে। এই পোলাটা ফ্রিজে তুমি কয়লা গুলা নিয়ে দিয়া ময়লা উঠিতে গেছে। কয়লা ধুয়ে ময়লা উঠে গেছে। ভাই রে ভাই, লেজেন্ড। শিক কাবাব, এরপরে হবে গরু মাংস রান্না, সব হবে, খানা হবে।
চিল হবে, সব চিল। সব চিল মানে আমরা Look guys, what's up দাদা? ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর সাথে এতক্ষণ প্ল্যানিং চলতেছিল হচ্ছে কি জানি মাছ ফ্রাইয়ের, কই থেকে জানি গরুর মাংস চলে আসলো আরিফ ভাইয়ের কথায়, কই থেকে জানি আলু চলে আসলো, এরপরে যে কি কি আসা বাকি আছে উপর আল্লাহ জানে। আমার কথা হলো আমি খাম, এবারে কাঁচা খেলে কাঁচা নিতে বারবিকিউ মজা হতো যদি শিক্ষা লাভ করতে। মজার জিনিস হলো ভাই মাত্র বললা যে শীতকালে হচ্ছে যদি বারবিকিউই না করলা তাহলে শীতকালের মজাটাই কি, না কুয়াশার মজাটা কি? আসলে সত্যি কথা নাকি? বারবিকিউ তারা বুঝবে কি আমরা কুয়াশার রিভিউ। ও আচ্ছা যারা বারবিকিউ তারা কেন হাততালি বাবা বাবা বাবা। আবার বলো তো, আবার বলো। খেতে আসছিলাম বারবিকিউ, আরিফ ভাই এমন বুদ্ধি দিল এখন হয়ে গেল আলুর কিউ। আলু কিউ ভেরি গুড বাবা বাবা এক और शायरी ভাই। তো আলু দিয়ে আপনি দিস না, আমি তোর কই আর আলু নিয়ে আই না, সবগুলো আলু এক লগে দে। তো আমরা এখন এই যে আরিফের আইডিয়াতে আলু খাইতেছি, গরু মাংস ঝোল আছে ভিতরে এবং আলু যার ভিতরে কয়লার ফ্লেভার আসছে, অনেক মজা লাগতেছে আমাদের কাছে। পরোটার কারিগর ভাইয়া চলে এসেছে আমাদের সাংঘাতিক পরোটার কারিগর নাকি? ওনার পরোটাটা অনেক সুস্বাদু, অনেক সফট হয়। মোগল আমলের থেকে পরোটা বানায় ভাই এটা তো নবাব সিরাজুল্লাহ রায়, তিনি ছিলেন নবাব সিরাজুল্লাহ বিখ্যাত বাবুচি ইমু খান। ভালো লাগে নাই তাহলে আমরা নতুন মানি ইজ দ্য পাওয়ার, Power is the money, money is the power. Power of the money, money of the power, power of the money. লুঙ্গি ডান্স ডিলিট করে দে ভিডিও যাবোগা। বাইরে ভাই অনেক মজা হইবে। বারবিকিউ এখন বারবিকিউ রুটি হবে, রুটি ওটা দিয়ে মিলে দেন ভাই রুটির লাগে। এই তুই এখন বাস করছিস যখন খামু গরম গরম না বাস না না তুই কে খাইবে ওই এ দাগ হয়ে গেছে ভাই এটা কত মিক্সি কইলো সবই কি বারবিকিউ যাও ভাই পুরো কত কোন বাতা যায় ভাই। এরা যদি কি করেন কে আমরা সব সমাধান হয়ে গেল নাকি? জি এখন আপনি আর আপনি খাবো, এটা সেই মজা হবে। সেই মজা সেই টেস্ট খুব টেস্ট। এত টেস্ট কেন? ও আবার আরেকটা আছে ভাই। তা আমাদের সাংঘাতিক পরোটা মেকার আমাদেরকে পাউরুটি এনে দিয়েছে। সাংঘাতিক পরোটা মেকারকে থ্যাংক ইউ। চা খাবা, চায়ের কাপের খবর কি? বিয়ে করবে আমার বাপের ইতিহাস জেনে লাভ কি? ভাই বুঝলাম না, আর গোয়া দিই। আর বাকি এটা হচ্ছে বারবিকিউ টাইম। দেশে কোনো বাবুসি আসেনি রে। হ্যাঁ 3 আমরা কি পাওনি ভাইয়া? আমরা কি পাওনি ভাইয়া? আজকে ইউটিউব ফুল ভাইরাল হয়ে যাবে, 1 মিলিয়ন হবে। এটা হয়ে গেছে মোটামুটি এই পাশে আমরা কি পাওনি ভাইয়া?
তো ছিল ভাইয়াকে ডাকার না, ভাইয়া চলে আসলো। হ্যাঁ কি রে তোর কাম করলে করছ না কে? কই আগলা বেরলে তো আবার কিন্তু দিদি রানী কই রানী খাইবো না? ওই যে ভাইয়া তুই এলোস কিসেন আমার একটু সস দিস। ওইটাও দিস এটা। রুটি কই ভাই এটা তালা মারা এটা দিতে জানার বেলেটে দিতেছি ভাইয়া। আলু দেখ আলু বেলেটে দিতেছি ভাইয়া ভাগ করে। দে একটা রুটি তোমারটা তুমি খেয়ে ফেলছো। একটাই রুটি কিন্তু সবার। সবাই একটা রুটি কই? তো ভাইয়া কেমন লাগতেছে এটা? ভাই সেই। बहुत बढ़िया बहुत सुंदर है मत बात आराम से भाई এখানে কি করতেছেন ভাই আপনি? মিক্সার মিক্সার, ভেরি গুড। ভাই এখানে একা একা খাইতেছে। এখানে আরিফ ভাই মারামারি চলতেছে। আরিফ ভাইয়ের সানি আপু ভিডিওটা দেখলে এই সসটা কেমন চামিচ দে। আরিফ ভাই কেমন লাগতেছে ভাই? সেই মাংস সব থেকে বেশি নিছেন না ভাই? সানি আপু খালি দেখু। আলু ভাই আমরা খাই নাই কিন্তু আমাদের সেই লাগছে। সেই ঠিক আছে তো কত খাইনি করছি তরকারি সব নিয়ে পুরো তরকারি সব এনে তো গুড মর্নিং পৃথিবী। কাজ করতে করতে বাচ্চাছে এখন 2:43। 2:43 শত করে 2:43 না, কারণ এখন হচ্ছে রাত 2:43 বাজে। আর এখন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি এখন ট্রাই করব নোয়াখালীর ফেমাস ভাপা পিঠা, যেটা আরিফ ভাইয়া আমাকে 2টা দিয়ে গেছে। একটা তারপর পড়ে গেছে, অবশ্য আমার পাইপটা পড়ছে, যেটা খাইতে পারবো। আর মজার কথা হলো ভাইয়া মুভি দেখতে দেখতে কি জানি পেক ঘুমানোর ভান ধরেছে। তো মুভি দেখতেছি, কি একটা মুভি জানি না, রাগিনী বা এরকম কিছু একটা মুভি দেখতেছি। আর এদিকে হচ্ছে ভাইয়া ঘুমাচ্ছে। এই ভিডিওটা দেখার পরে ভাইয়া কি যে করিবেন আপনি মানে। যাই হোক, তো আমরা এখন ফেমাস ভাপা পিঠা ট্রাই করবো। এটা নিয়ে নাও হুম এমনি নিয়ে নাও নিচে বসো এসি কি চলে না চলতেছে তো মজার কথা হইতেছে আবার ফোনটা লক হয়ে গেছে। তার ফোন ক্যামেরা ল্যাপটপ ফোন ছাড়া আমি থাকতে পারবো, ফোন ছাড়া থাকতে পারবো। তো মজার কথা হইতেছে যে এখন এখানে 15°C, নোয়াখালীতে 15°C। আর ভাইয়া এসি ছাড়ছে, লিটারালি এসি চলতেছে। আর আমি এসিতে বসে ভাপা পিঠা খাবো, মজার না? থ্যাংক ইউ ভাইয়া। আপনি এসিতে বসে হচ্ছে কম্বল গায়ে দিয়েছেন, মানে এটা কোন ধরনের নবাবী ভাইয়া? গরম ঠান্ডা মিক্স করে ঘুমাইলে যে একটা আরাম আরাম আরাম। তো আমরা এখন মুভি দেখবো আর আমাদের ভাপা পিঠা এনজয় করবো। দেখি লালমনিরহাটের নোয়াখালী ফেমাস ভাপা পিঠা। ওকে, তো যেহেতু ভাপা পিঠাটা আমি আগে খাইছি, আমার জাস্ট বলার এটাই বলবো যে ভাপা পিঠাটা আমাদের ঢাকার ভাপা পিঠার মতো হয় না। এখানে চালের পরিমাণ একটু কম থাকে এবং গুড়টা উপরের দিকে থাকে। ঢাকার ভাপা পিঠাতে যেমন গুড়, ঢাকার ভাপা পিঠা গুড়টা উপরে থাকে, আর এটা হচ্ছে
চালের গুঁড়ির সাথে মিঠাইটা অ্যাডজাস্ট করে ফেলে। ও মানে মিক্সারে ফেলে, মিক্সার করে ফেলে, তারপরে যখন ভাপা পিঠাটা তৈরি করে তখন নারিকেলটা ছিটা দিয়ে তারপরে ভাপ দেয়। ও মানে হইতেছে এটা নারিকেলটা আসলে নিচে, এই নিচে হচ্ছে এটা নারিকেলটা, আর আমি এতক্ষণ ভাবতেছিলাম যে এইটা মনে হয় সাদা অংশটা যেটা ভাপা পিঠার হয়ে থাকে। সো এটা হচ্ছে একটু ইউনিক ভাপা পিঠা নোয়াখালীর। দোনো পাশে নারিকেল থাকে। আর এটা মিঠাটাই দেখা যায় না এই কারণে, কারণ মিঠাইটা গুড়ির সাথে মিক্সার হয়ে যায়। ও মানে এটা হচ্ছে একটু ইউনিক ভাপা পিঠা এবং এটা খাই আমার খুব মজাও লাগতেছে। সো নোয়াখালীর ডিমও দেয়, এটার মধ্যে ডিমও দেয়। বাহ, আজকে জানলাম। তো নোয়াখালীর মানুষগুলো এত ভালো একটা ভাপা পিঠা হিসাবে তো আগে জানতাম না। নোয়াখালীর মানুষ জেলাস ফিল করছে এখন এই ভাপা পিঠা দেখে। তো আজকে হচ্ছে ডে 3 আর বেসিক্যালি এখন বাজতেছে 4:10। এখন হতেছে আমরা যাবো দুপুরে লাঞ্চ করতে। তারপর হোমমেড হাঁসের মাংস, যেটা ভাইয়া খাবে, কারণ আমি হাঁসের মাংস খাই না, আমার অ্যালার্জি প্রবলেম, বাকিরা খাবে। আর সকালে নাস্তায় না রাখছিলেন সিঙ্গারা, এই যে ভাইয়া নাস্তায় না রাখছিল সকালে। গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। ভাইয়া আপনি কখন উঠছেন? কখন উঠছেন আপনি? সেই স্বাদ। এই হাঁসের মাংসের মাস্টার শেফ কি ভাইয়া আপনি? অনেক অনেক ভাই, অনেক অনেক সেই স্বাদ। আরিফ ভাইয়া প্রথমে টেস্ট করে বলেন তো ভাই কেমন লাগতেছে এটা? আমার তো এটা দেখাবো না, রুটি দিয়ে খাবে। এই তো ফয়েজ ভাই যেহেতু রান্না করছে, আমি আজকে লাইফের ফার্স্ট টাইম হাঁস ট্রাই করবো। বিশ্বাস করবেন ভাই এই কথাটা, আমার RS এর ফ্রেন্ডরা, মানে যেখানে আমি সাভারের কোর্সে গেছিলাম, তারা পর্যন্ত আমাকে হাঁস খাওয়াইতে পারে না একদিনও। আমি আজকে লাইফের ফার্স্ট এই যে হাঁস ট্রাই করবো এখন। ফয়েজ ভাইয়ের হাতে রান্না, তাই হাঁস ট্রাই করতেছি। আমি কখন হাঁস ট্রাই করি না, আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এর আগের বার নোয়াখালীতে এসে আমি ফার্স্ট বট ট্রাই করছিলাম, এবার নোয়াখালীতে এসে ফার্স্ট হাঁসের মাংস ট্রাই করতেছি। মজার একটা ইতিহাস, তাই না ভাইয়া? ভাইয়াও জানে না। আচ্ছা, বিসমিল্লাহ। আমার কাছে মুরগির মাংস আর হাঁসের মাংস একই লাগে, কেন জানি এখন কেন লাগতেছে, সরি। আমার সত্যি সত্যি হাঁসের মাংসতে ভালোই অ্যালার্জি ফিল করি। হ্যাঁ, অ্যালার্জি বেশি হাঁসের মাংস। ফয়েজ ভাইয়ের হাতে একটা ম্যাজিক আছে, হাঁসের মাংস ভালোই রান্না করছে, অত্যন্ত আমাদের RS এর খাবারের থেকে অনেক ভালো হাঁস এটা, এবং বড়ও আছে। 1600 টাকার হাঁস, তারপর ফয়েজ ভাইয়ের হাতে রান্না। ভালো হয়েছে, একটু হাঁসটা শক্ত শক্ত। আচ্ছা আচ্ছা, আর কি হয় হাঁসের মাংসে? আর মাংস কি হয়? আরিফ ভাই একটা মজা জিনিস জানেন, আমি লাইফে ফার্স্ট টাইম হাঁস ট্রাই করলাম। নোয়াখালীতে এসে ফার্স্ট বট ট্রাই করছি, আজকে ফার্স্ট হাঁস ট্রাই করলাম। তো এখন খাওয়া দাওয়া করে তারপর বাকি করতেছি। আম্মু যদি ব্লগটা দেখে বলবে যে বাসায় আমি একদিন হাঁস রান্না করলাম, তখন খাইলা না, এখন খাইছো বা ওখানে গিয়ে হাঁস। আই বি লাইক আম্মু দিয়ে দিছিল।
তো বেসিক্যালি আমি এখন ট্রাই করব ফয়েজ ভাইয়ের দোকানের হচ্ছে স্পেশাল রসমালাই প্রথমে। তো রসমালাইটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে। এখন প্রথমে এটার ঝোল যেটাকে বলি আমি আমাদের নর্মালি, তো নর্মালি ঝোলটা আমার কাছে এটা মনে হলো মিষ্টি ঠিক আছে, মিষ্টি প্যারা নেই। এটা একটু ঘন হলে হয়তো একটু ভালো লাগতো, বাট স্টিল এটা অনেক মজা লাগতেছে। কারণ হচ্ছে মানে একটু হালকা হলেও মানে এমনও না যে মুখের মধ্যে আবার লেগে থাকতেছে, আবার এমনও না যে ফ্লেভারগুলো হচ্ছে বেন্ড হচ্ছে না ঠিক মতো মুখের মধ্যে। সো ইট ইজ সামথিং লাইক মানে তো বেসিক্যালি হ্যাঁ ভাই দুইটা ট্রাই করেন তো একটু। তো বেসিক্যালি আমি এখন হইতেছে রসমালাই ট্রাই করবো। তো এটার মজা আছে, মুখের মধ্যে পারফেক্টলি ব্লেন্ড হচ্ছে, একটু হালকা আছে হালকা হালকা, বাট তারপরও চলে। তো রনি ভাইয়া আপনার জন্যও দিয়ে গেছে, আপনিও ট্রাই করেন। আমিও এই যে ফয়েজ ভাই দোকানে এটা ট্রাই করতেছি। এখন হচ্ছে মিষ্টিটা খাইলাম, গরু না এটা হচ্ছে সাদা মিষ্টিটা আছে না, সাদা মিষ্টিটাকে একটু হচ্ছে প্রসেস করে মনে হচ্ছে যে এই দইয়ের মানে এই ঝোলের মধ্যে দেওয়া হয়েছে। সো আই ফিল লাইক এটা একটু এখানে একটা ইউনিক টেস্ট, এবং এটা হচ্ছে সেখানকার ফেমাস, যেটা আমি জানলাম শুনলাম লক্ষ্মীপুর এখানকার নোয়াখালীর। সো আলটিমেটলি এটাকে আমি রেটিংস হিসাবে যদি দেই, তো এটা বেসিক্যালি সাইজে অনেক ছোট, এটা ওরকমও বড় না। তো এটাকে আমি যে রসমালাই বেশি বলি, হ্যাঁ কারণ আমি মিষ্টি পছন্দ, তো আমার কাছে মিষ্টি মনে হয়েছে মোটামুটি ঠিক আছে, বাট একটু বেশি মিষ্টি। বাট আমি হ্যাঁ, তো এই মিষ্টি এইটাকে আমি যদি রেটিংস দিতে চাই তাহলে আমি এটাকে অবশ্যই বলবো 7/10। মানে আমার কাছে মোটামুটি একটু ইউনিকনেসের জন্য একটু ভালো লাগতেছে, বাট একটু অতিরিক্ত মিষ্টি। তো বেসিক্যালি এখন হইতেছে বাজে কয়টা, আমার হইতেছে এখন বাজে 6:24। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে আরিফ ভাইদের সাথে। আরিফ ভাই আছে, রনি ভাই আছে, লিখন আর রিমন দাদাও আছে, আর আছে হচ্ছে নিশান ভাই আর আরিফ ভাই আছে। তো এখন আমরা যাবো এই অটোতে, যাইতেছি বাজার। এখন আমরা আসছি মজুরি হাট, তাই এখানে চিল হবে, পিল হবে, অনেক খানা পিনা হবে, সেই স্বাদ। এখন চিল হবে, পিল হবে, সব হবে। কি হবে? ঝালমুড়ি খাওয়া হবে। এখন ঝালমুড়ি খাওয়া হবে? জি, এখন ঝালমুড়ি খাওয়া হবে, স্পেশাল ঝালমুড়ি খাওয়া হবে, স্পেশাল ঝালমুড়ি এখন খাওয়া হবে। আপনারা সবাই দেখেন ঐতিহ্যবাহী মজুরি হাটের ঝালমুড়ি। বাইরে কি দাম? আমার বাতা 1 2 3 4 5 6 7। আমরা এখন আসতে আসলে ঝালমুড়ি খাইতে। এটা কোথায় জানি ভাইয়া বাজারের নামটা? এটা ঐতিহ্যবাহী মজুরি হাট। হ্যাঁ, মজুর চৌধুরী হাট। তো আমরা এখন ঐতিহ্যবাহী মুড়ি মাখা খাইতে আসছি। এটা কি ঝাল কম না ঝাল বেশি? ঝাল কম, এই যে আমার ঝাল কম মুড়ি মাখা চলে এসেছে। তো আমরা এখন সেই ঐতিহ্যবাহী মুড়ি ট্রাই করবো। ফয়েজ ভাই কই? ফয়েজ ভাই আসেন, আপনিও রিভিউ দেন। ভাই রিভিউ দেন, এটা কেমন হয়েছে? ভাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। এখানে দূর দূরান্ত থেকে আগত ঢাকা, ময়মনসিংহ, সেই স্বাদ এই অত্যন্ত উন্নত মানের ঝালমুড়িটা খাওয়ার জন্য এখানে প্রায় ধরেন অনেক ভিড় থাকে, যা বলার বাইরে। তো আচ্ছা, অত্যন্ত ভালো ঝালমুড়িটা, অত্যন্ত সুস্বাদু, এতে আর কিছু বলার নাই আমার। ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে প্রথমে হলো রসুন থাকে, আমি যে বুঝলাম, শসা আছে, মরিচ অল্প আছে যেটা একটু ঝাল কমই মনে হচ্ছে, আলু আছে, আর হচ্ছে হ্যাঁ
মুড়ি আছে, চানাচুর অল্প অল্প আছে, তারপরে আর কি আছে, রসুন তো বললামই। এখন অনেক ধরনের মশলা ইউজ হচ্ছে। কি হচ্ছে? গাজর। গাজরটা হ্যাঁ ভালো শুকনো আছে, শুকনো। হ্যাঁ এই শুকনো কোনটা? আরে ভাই জিরা গুড়ি আছে, আর কত কিছু আছে এটা। না এটা বলতে শুকনো। আলুটার সাথে এটা খাইতে মজা লাগতেছে, রসুনের একটা ফ্লেভার দেয়। এখানকার ইউনিকনেস হচ্ছে যে অনেকে রসুনের ছিলকাওটাও দিয়ে দেয় ছোলা সহ, ওটা ছোলা সহ দেয় না, এটাকে বের করে দেন হচ্ছে এটাকে মিক্স করে দেয়। তো এই জন্য এটা দাঁতে লাগতেছে না, অনেক সুস্বাদু, খুব টেস্ট, সেই স্বাদ, খুব টেস্ট, সেই স্বাদ। ঠিক আছে, এরপর নেক্সট ভিডিওতে। দেখো কিন্তু ভাই জাল কি দেখো ভাইয়া? অতিরিক্ত জাল, অতিরিক্ত জ্বালালে সমস্যা নাকি? দেখো এটা ঝাল। অতিরিক্ত ভাই। আচ্ছা রনি ভাই এটা কি ঝাল? অতিরিক্ত। আচ্ছা এখন তো খাইতে ডর লাগতেছে। সার্ভ করতেছে কে ভাইয়া? নামাই দিস না ভাই, কমাই দিস। রাত জ্বালায় আবার। ভাই এটা কিসের তৈরি? এটা হচ্ছে মরিচের গুঁড়া। বাবার কি আছে? বলো ভাইয়া এ বলো। ভাই মরিচের গুঁড়া আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে কি সাদা মরিচ, লাল মরিচ, কালা মরিচ, তারপরে আছে এই যে জিরা মশলা, আদা মশলা। মাপিনছি। হ্যাঁ এটা খাওয়ার পর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে সব বাড়ি বেড দোষ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন ঝাল পিকনি খেতে যাচ্ছি, না কি জানি সিন্নি। দিতে মাস্টার দিস। আচ্ছা বারো বিসমিল্লাহ। ভাই 115 করছে। বলে হ্যাঁ ভাই প্লেয়ার আনছো। হ্যাঁ আয় অনেক 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 ঝাল, অনেক ঝাল, ঠিক আছে? গরম আছে, এই ভাই নিতেন। গরম মোটামুটি আছে। সেমিফাইনালে এমন চুকা খেলা। তো এই টেস্ট নিয়ে আমি খুব কনফিউজ। আর আমরা প্লেয়ার আনছি ঢাকাতে। এই টেস্ট, আচ্ছা ভাই এটা টেস্ট কিরকম বলতো? অসাধারণ অনেক জাল। অসাধারণ খারাপ। একটা ইন্টারভিউ নাও। না ভাই বলো না, এটা মানে আসলে কিরকম এটা টেস্ট? হচ্ছে সাংঘাতিক। সাংঘাতিক, হ্যাঁ, কিন্তু এটা টেস্ট আমি বুঝতেছি না, এটা টেস্ট কি জিনিস? একটু হালকা ঝাল। হালকা বুঝে আপনি একটু জাল। হ্যাঁ আপনি আমার থাবরটা মারলেন, আমি এটাই এখন আপনারা দিব, আমি জানলাম এটাই সত্যি কথা। কি করলেন ভাই? আমি বাথরুমে যাবো একটু পরে, হ্যাঁ ওইটাও ভিডিও করে। ঠিক আছে ডান, ওটাও ভিডিও করবো আমরা, ডান। ওই জিসাদের কথা জিসান ভাই তো টিকটক করে। ভাই সবাই টেস্ট করবেন। বাথরুমে বসে কাঁদতাছে। আরে এটা কি জানা কই কো ভাই? খান্দা শত পাও। আমি কই পাইছি কিন্তু বুঝতাছি না। বাথরুমে গিয়ে তুই কাঁদতাছ ভাই? না, ওর গার্লফ্রেন্ড লাগা ব্রেকআপ হইছে। আজ এটা গার্লফ্রেন্ড নাই বলে কষ্ট, রাড়া কই কষ্ট না ভাই, খুব কষ্ট। টাকা গিয়া ভাই তো খাবারে ব্যস্ত। তোমার কোনো কাজ আছে? কয় না, চল তো সিটি কলেজ যাবো। কয় কতে জয় খেলেগা। কয় আরে ওর বেলা ব্রেকআপ হয়েছে, এটা গিয়ে ঠিক করবো। কয় ভাই, কয় চাচা পরশু দিন বাপের ডাইকা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে, আর এবার যদি আপনারা যান আমার এইবার টিসি দিয়ে বাড়ি করে দিব। তো এটাতে হইতেছে এখন আমি খাবার রিভিউটা দেই। আমরা দেখ, আমরা শুনতেছি আমরা দেখ। আচ্ছা ভাই আনি দে। আরো দেখ। তো এটার মধ্যে বোধহয় নারিকেল আছে। আর এখন কোন রসের চিনি? এটা খেজুরের রস না? মিঠাই রস। না আমি কিন্তু এসে জালটা হালকা। আরে না না সিরিয়াস বলে না, এটা কি খেজুরের রস না? নারিকেল তো আছেই। হ্যাঁ নারিকেলের রস। মাছের নারিকেল যে করে না, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে রস। নারিকেল রস। সত্যি কথা এটা কি নারিকেলের রস না খেজুরের রস? এটা হচ্ছে ইয়ার রস। হালকা বুঝা চা। আচ্ছা তাহলে এটা হলো খেজুরের রস দিয়ে। মনটা চাইতেছে আধা ঘন্টা যদি আমি পানি দিয়ে চুবাই ধরতাম। কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে আমি চুবাই তো এইটা হচ্ছে খেজুরের রস, নারিকেল আর হলো ফিরনি দিয়ে তৈরি। কেউ আমার পূর্ণিমাটা দিতে দিল না ঠিক মতো।
পরে দেখা হবে। ওই দল চাইছে ওই দল চাইছে আরেকটা মজার জিনিস হলো এটা মনে খরিদ ছিল অথবা পারা ছিল রান্না করা, তো ওটা একটা ফ্লেভার খেলতাম না তো বানাতে বল দিতে করতে পারতাম ম্যানেজ করতে এটা কিন্তু মিষ্টি অনেক, এটার ভিডিও কর। তুই আমারে বলিং করতে আয়া তো কি আমার কথা শোনা গেছে নাকি এখন আমি নিজেও কনফিউজ, বাট এটা খরিদ ছিল রান্না করা। কি ওষুধ দিন দিতে আরে জোরে জোরে শীতকালের ভিতরে মারছি মাঝে রাতে। এইগুলো এটা উলি গেছে। আমি আর ফুড রিভিউ দিব। ওই যে প্রতিবন্ধী প্লেয়ারটা যে খেলছে না, প্রতিবন্ধী ভাই ওটা আপনি ছিলেন না? প্রতিবন্ধী একটা বল কিন্তু আটকে হয়েছিল ইয়া তোর অফ সাইডে একটা বল ঠেকাইছে না, ওই যখন উঠাইছে আয় গো ভাই আগে মানুষটা ডাকাই কয় হ্যাঁ তো একলা খেলে দুজন মেয়ে খেলে লগে। আমি বুঝলাম না ভাই কথা, আমি মানে এমন ভাবে কইছি আমি কথা বুঝি নাই। ও ভাই হ্যাঁ হলো একটা প্লেয়ার আর ব্যাট হলো হ্যাঁ প্লাস্টিকের ব্যাট হলো আরেক প্লেয়ার ভাই। ও ভাই দেখেন কি করছে ভাই, আর যে হলে লাস্ট ক্যাচ ধরতে ক্যাচ ধরে না, আর বুকের দাগ ওই যে ইয়া আমি আর বুকে বলে দাগ দেয়। ওই দেখাইছি আমরা। ওই তুমি একটা জিনিস খেয়াল করছো ওই যে ঢোলটা চাইগা ওই 6টা হয়ে গেলে তো গেম বেচতে যাই। আপনারে মজার কথা কি বাথরুমে ঢুকলে বাথরুমে আটকে রেখে দিব। রাস্তায় বাথরুম পড়তাম ঠিক আছে, প্যান্ট কেমন ঠিক করবেন? প্যান্ট খুলতেছিল বুঝলেন, বাথরুমে ঢুকতাম না সিক্রেট কাজ করি। রাস্তায় গিয়ে পড়তাম পেট ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। আল্লাহ। তো ভাই আমাদের ভিডিওটাতে এখানে এন্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দাও। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, ভাইয়ের আইডিটাকে ফলো। ভাই পুরো জাতি দেখে নিল আপনার বডি তো না যেন ভুড়ি। আল্লাহ। তো সবাই শার্ট পরে এখন ভাইয়া পস্তাচ্ছে। তো আমাদের ভিডিওটা এখন এন্ডিং হয়ে যাচ্ছে, তো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাই না ভাই? আর যারা যারা নোয়াখালীতে আছেন অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই, তাই না? তুমিও শেয়ার করো ভাই, তাই না? অবশ্যই। রিমন দাদা সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দিয়ে যাও আবার। তাড়াতাড়ি আহো। এই যে লিখন দাদা আমরা তো চলে যাচ্ছি, তুমি সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দাও। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ভাইয়ের আইডিটাকে আচ্ছা অনেক অনেক বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে এমন ভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ, টিল দেন স্টে সেফ এন্ড স্টে টিউন। বলেন ভাইয়া। বেশি বেশি করে নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা 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 চাপা। Yeah.